প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে জ্যোতিষপুর গার্লস হাই স্কুল প্রথম পার্বিক পরীক্ষা 2025, শ্রেণী নবম, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 40 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে আমরা তোমার 1 নম্বরের 9টি এমসিকিউ দিয়েছে দেখে নেব, ঠিক আছে? এবং এই প্রশ্নপত্রে তোমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু কমন আসবে। তো দেখো, একের দাগে প্রশ্ন, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক হলেন? অপশান বি লিখবে লিনিয়াস। 2 নম্বর প্রশ্ন, কোন পর্বে নিডোব্লাস্ট কোষ দেখা যায়? অপশান ডি নিডারিয়া। 3 হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ কোনটি? অপশান সি লিখবে হাঙর। 4 নম্বর দেখো, ব্যক্তবীজির প্রধান বৈশিষ্ট্য হলো? অপশান সি লিখবে বীজ হচ্ছে নগ্ন। আচ্ছা, 5 প্রশ্ন দেখো, নালীপথ কোন পর্বের প্রাণীর গমনাঙ্গ? অপশান সি লিখবে একাইনোডার্মাটা। 6 নম্বর প্রশ্ন, কোনো ব্যাঙের প্রতিটি অগ্রপদে কটি করে আঙুল আছে? অপশান বি লিখবে 4টি করে। 7 প্রশ্ন, কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? অপশান সি হচ্ছে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। 8, কোন ভিটামিনের নাম হচ্ছে রেটিনল? এটা হচ্ছে ভিটামিন এ। 9 নম্বর প্রশ্ন, কোষের শক্তিকর হলো? অপশান এ লিখবে মাইটোকন্ড্রিয়া। 2 থেকে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। 1 থেকে প্রশ্ন, ড্যাশ হলো প্রথম কোষীয় জীব? উত্তরে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। প্রত্যেকে জীবনবিজ্ঞানের টেক্সট বুকের প্রথম পেজে কিন্তু উত্তরই রয়েছে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, ড্যাশকে এনার্জি কারেন্সি বলা হয়? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। 3 প্রশ্নটা দেখো সংশোধন করা হয়েছিল, লেখা রয়েছে দেখো, মসের দেহে মূলের পরিবর্তে ড্যাশ থাকে, কি লিখবে? রাইজয়েড থাকে। 4 নম্বর হচ্ছে, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? লিখবে রিকেট রোগ হয়। 5, কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটা। 6, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ক্যাটাগরি বা ধাপ আছে? লিখবে 7টি ক্যাটাগরি বা ধাপ আছে। এবার দেখো 2 নম্বরে 5টি প্রশ্ন লিখতে হবে, যেমন সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। বিজ্ঞানসম্মত নাম লেখো। ক দিয়ে আরশোলা, খ দিয়ে মানুষ। 2 নম্বরের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। 3, উভচর উদ্ভিদ কাকে বলে, কেন বলে? 4, একটি আদর্শ নিউক্লিয়াসের প্রধান অংশগুলির নাম লেখো। 5, ক্রিস্টি কি, কোন কোষ অঙ্গাণুতে দেখা যায়? আচ্ছা, 6 নম্বরে দেখো একটি চিত্র দিয়েছে, দিয়ে বলা হয়েছে উপরের চিত্রে ABCD অংশগুলি চিহ্নিত করো। 4 দাগে একটি আদর্শ প্রাণী কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটা দেখো 3+2। 5 নম্বর হচ্ছে দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। তার সাথে রুই মাছ, পায়রা কোন শ্রেণীর অন্তর্গত লেখো। 6 দেখো ডিএনএ ও আরএনএ 3টি পার্থক্য লেখো। এর সাথে একটি ফ্যাটে দ্রবণীয়, একটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো ও তার অভাবজনিত একটি করে রোগের নাম লেখো। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।